সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে স্বাগত জানাচ্ছি ইনস্ট্যান্ট পটেটো চিপস রেসিপিটি দেখার জন্য। এই চিপস ভাজার জন্য আপনাকে অনেক বেশি সময় দিতে হবে না এবং রোদে শুকানোরও কোনো ঝামেলা নাই। সরাসরি আলু কেটে এভাবে মুচমুচে করে আলু চিপস ভেজে নিতে পারবেন, যেটা খেতে হবে খুবই মজাদার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের মুচমুচে আলু চিপস ভাজার জন্য আমি এখানে আলু নিয়েছি, আর এই ধরনের আলুগুলো নিলে কিন্তু চিপসগুলো বেশি ভালো হয়। আর যে ধরনের আলুগুলো উপরে খোসাটা একবারে পাতলা এবং একটু অমসৃণ থাকে, চেষ্টা করবেন এই ধরনের আলুগুলো নিতে, কারণ এই ধরনের আলুগুলোর মধ্যে কষের পরিমাণটা কম থাকে। আর একটু লম্বা টাইপের বা বড় আলু নিতে হবে। আমি এখানে প্রায় 1 কেজির মতো আলু ছিলে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি। আমি এখানে কাঁটা দিয়ে আলুগুলো ছিলে নিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরি যেটা সাহায্যে হোক আলুগুলোকে ছিলে নেবেন। এখন আমি একটি আলু স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে এই কাঁটা দিয়ে আলুগুলো কেটে নিব। এই কাঁটারের সাইডটা দিয়ে ডিজাইন হয় আর এটা দিয়ে আলুগুলো সমানভাবে কাটা হয়। তো আপনাদের হাতে যে কাঁটার থাকবে সেটা দিয়ে কেটে নেবেন, বা বটি ছুরি যেটা দিয়ে হোক সেটা দিয়ে কেটে নিতে পারেন। আমি আলুগুলো কেটে দেখাচ্ছি। এ সাইড দিয়ে কাটলে এরকম শুধু গোল হবে, মানে প্লেন হবে, আর এই সাইডটা দিয়ে কাটলে আলুগুলো এরকম ডিজাইন হয়ে বের হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এ ধরনের কাটার থাকে তাহলে সেই কাটার দিয়ে আলু চিপসগুলো কেটে নিতে পারেন। তো এভাবে এখন আমি একটু ডিজাইন করে কেটে দেখাচ্ছি। প্রথমে এভাবে দিতে হবে, তারপরে আলুটাকে ঘুরিয়ে এভাবে করে দিতে হবে, তাহলে কিন্তু এরকম ডিজাইন হয়ে বের হবে। তো প্রথমে দিতে হবে এরকম সোজা, তারপরে আলুটাকে বাঁকা করে আবারও দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তো এভাবে করে আমি আলুগুলো কেটে নেব, তবে সব আলু একই ডিজাইন করে কাটবো না। আমি অর্ধেকটা আলু এভাবে ডিজাইন করে কাটবো, আর অর্ধেকটা প্লেন করে কেটে নেব। আমি এখানে কিছু পরিমাণে আলু কেটে নিয়েছি, আর এই আলুগুলো কাটার পরে বেশিক্ষণ এমনিতেই রাখা যাবে না, সঙ্গে সঙ্গে পানিতে এভাবে ভিজিয়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে আলুগুলো লালচে হয়ে যায়। তো সবগুলো আলু কেটে আমি এভাবে পানিতে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। আপনারা চাইলে এখানে 1 চা চামচের মতো লবণ দিতে পারেন, তবে আমি দিলাম না, কারণ এই চিপসগুলো কিন্তু এমনিতে খুবই পাতলা করে কেটে নিতে হবে। লবণ দেওয়ার ফলে দেখা যায় আলুগুলো বেশি নেতিয়ে যায়। আলু চিপসে দেওয়ার জন্য এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এবং 1/2 চা চামচের থেকে কম করে সাদা গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা প্যাকেট। ম্যাজিক মশলা প্যাকেটের মশলাটুকু দিলে খেতে খুবই মজার হয়। মেশানো হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিলাম। ফিরে এলাম 20 মিনিট পর। আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পানি থেকে আমি একটি জালিতে করে উঠিয়ে সরাসরি তেলে ভেজে নেব। আর আলু যেভাবে কাটেন না কেন, আলু চিপসগুলো যেন খুবই পাতলা হয়, তাহলে আলু চিপসগুলো মুচমুচে হবে। বেশি মোটা হলে কিন্তু মুচমুচে হতে চায় না। এখন আমি এখান থেকে কিছু পরিমাণে আলু একটি জালিতে করে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সব আলুগুলো একটি জালিতে ঝরিয়ে রেখে দিতে পারেন। তো এখন ডাইরেক্ট আমি তেলে ভেজে নেব, সেজন্য কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি সেই কেটে রাখা আলু চিপস দিয়ে দিচ্ছি। সব কটা আলু যখন দেওয়া হয়ে যাবে তখন চুলার জালটাকে মিডিয়ামে থেকে একটু কমিয়ে দিতে হবে, কারণ চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এই আলু চিপসগুলো ভেজে নিতে হবে, তাহলে আলু চিপসগুলো মুচমুচে হবে। অতিরিক্ত গরম তেলে আলুগুলো দিলে কালার এসে যাবে, মুচমুচে হবে না। যখন দেখা যাবে এরকম একটি হালকা কালারে চলে এসেছে তখন একটু অনবরত নেড়ে চেড়ে আলু চিপসগুলো ভেজে নিতে হবে, তাহলে দেখা যাবে প্রত্যেকটা আলু চিপসই খুব সুন্দরভাবে কালারও হয়েছে এবং মুচমুচেও হয়েছে। আমার আলু চিপস ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আর সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আমি আরেক ব্যাচ আলু ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি যে প্লেন করে আলুগুলো কেটেছিলাম সেই ব্যাচটা ভেজে দেখাচ্ছি। প্রথমবারের মতো ঠিক একইভাবে এই আলুগুলোকেও ভেজে নিতে হবে। আমি একবারে কমও দিইনি, আবার অতিরিক্ত আলুও কিন্তু দিইনি। মিডিয়াম পরিমাণে আলু দিয়ে আলু চিপসগুলো ভেজে নেব, আর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত। একটু সময় নিয়ে আপনাকে এই আলু চিপসগুলো ভেজে নিতে হবে, তাহলে প্রত্যেকটা আলু চিপসই দেখা যাবে মুচমুচে হবে। তো আলু ভেজে সরাসরি গরম অবস্থায় একটি মিক্সিং বোলে নিয়ে নিতে হবে। তারপরে আমরা যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থায় আলুর উপরে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে।
আলু শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আলুর গায়ে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু হয়েছে খুবই মুচমুচে। একটু ভেঙে শেয়ার করছি। আপনারা যদি এভাবে আলু চিপসগুলো তৈরি করেন আশা করছি ভালো লাগবে। এখন এই আলুগুলো তো মশলা মাখিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও 2টা আলু চিপসের ভিডিও আছে, আমি আশা করছি সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে একটি আলু চিপসের ভিডিও আছে যেটা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, ইফতারের আগে ভেজে নিলে হয়ে যাবে। আর যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু আর কোনো ঝামেলা নেই। আলু কেটে সাথে সাথে এরকম ক্রিস্পি আলু চিপস ভেজে নিতে পারেন, যেটাকে বলে ইনস্ট্যান্ট পটেটো ফ্রাই। সাথে সাথে আলু কেটে ভেজে নেবেন, খেতেও হবে মজাদার এবং হবে মুচমুচে। তো এটাকেও আমি মশলা দিয়ে কোট করে নিয়েছি। প্রত্যেকটা আলুই কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।